আসসালামু ছাত্র দলের পক্ষ থেকে রাস্তা ইফতারি করে নিব। যারা ইফতার করবে তাদের জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে রাস্তা করবে তাদের জন্য ছাত্র দলের পক্ষ থেকে পাইছেন? আমাদের ছাত্রদলের পক্ষ থেকে রাস্তা আমরা সত্যিকার অর্থে গতকাল রাতে আমরা দেখেছি এখানে এই সায়দাবাদ অঞ্চলে যারা দক্ষিণ অঞ্চলে যাচ্ছে তারা ইফতারের আগ মুহূর্তে এবং রাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্মদিবস, এখানে দেখেন একদম মতিঝিল থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম, এবং যারা টিকিট পাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে, যারা টিকিট পাচ্ছে তারা কোথায় ইফতার করবে তারা কিন্তু জানে না। সেজন্য তাদের জন্য আমাদের আজকে এক ট্রাক পুরো খাবার আমাদের আয়োজন। আমরা তাদেরকে বাসে উঠে আমরা তাদের খাবার বিতরণ করব, যেন তারা নিরাপদে যাত্রা সহিত তারা ইফতারটি করতে পারে, প্রতিমধ্যে তারা ইফতার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে তারা যেন এই ঈদ যাত্রায় এই সারাদিন রোজা রেখে সারাদিন কষ্ট করে ইফতারের কষ্ট যেন না পায়, সেজন্য আমরা অপ্রত্যাশিতভাবে তাদের নিকট হাজির হচ্ছি। আমাদের আজকে সেজন্য আমরা এই আয়োজন করেছি। না, এটি হলো একটি আমাদের নৈতিক দায় রয়েছে। আমরা যেহেতু স্টুডেন্ট পলিটিক্স করি, রাজনীতি করি, যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব থাকে, তাদের উপর দায়িত্ব বর্তায় অটোমেটিক্যালি। আমরা সেই দায়িত্ব তাড়না অনুভব করি, সেই তাড়না থেকেই আমরা আজকে এই আয়োজন করেছি। এবং আপনি দেখেছেন সারা দেশে যার যতটুকু সামর্থ্য রয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। এটি একটা মানসিকতা, এতে হয়তো বা বিশাল কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু এতে ভালো মানসিকতার বহিঃপ্রকাশ না, এটি আসলে ঠিক নয়। আমরা এই খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করেই এবং ছাত্রলীগের মামলাকে সহ্য করেই পুলিশের এই রমজান মাসক গ্রেপ্তারকে উপেক্ষা করে আমরা সারা দেশে ইফতার কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়। এমনকি আপনি দেখবেন যে ইফতার মাহফিল থেকে সরাসরি গ্রেপ্তার চালানো হয়েছে, এসে রক্তাক্ত করা হয়েছে। এই আপনি ধুলাইপার রক্তাক্ত ইতিহাস রয়েছে। এই গত বছর, তার আগের বছর ইশরাক হোসেন থেকে যখনই করলো তখন নেতাদের মধ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করা হলো। তো এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে রমজান মাসে। তো আমরা স্বাভাবিকভাবে এবার খুব সাবলীলভাবে দিতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফেসিস্ট কিংবা স্বৈরাচার, নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না, যারা রমজান মাসেও মুসলিমদের উপর হামলা মামলা করতে পারে, নির্যাতন চালাতে পারে।